এবার খুলনায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, ঘূর্ণিঝড়ে খুলনায় কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাই ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে জেলা প্রশাসন থেকে কোনো তথ্য কি আপনারা পেলেন? আর আরও জানতে চাই ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, ভেঙে যাওয়া বেড়ি বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ শুরু করেছে কিনা, সবগুলো তথ্য একসাথে জানতে চাই। প্রথমে যদি বেড়িবাঁধ মেরামতের প্রসঙ্গটি আনি, যেহেতু বেড়িবাঁধে ভাঙনটাই এই উপকূলের সব সমস্যার মূল কারণ। সেই বেড়িবাঁধ ভাঙনের যে তথ্যটি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে 23টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙেছিল এবং ওভার ফ্লোয়িং মানে বেড়িবাঁধ উপচে পানি ঢুকেছিল, তার ভিতরে তারা 17টি পয়েন্ট গেল 2 দিনে মেরামত করতে পেরেছেন। তবে 3টি জায়গায় এখনও তারা মেরামত করতে পারেননি, কয়রার দশালিয়া এবং দাকপের কামিনীবাসী বটিয়াঘাটার দেলটি, এই 3টি ভাঙন তারা মেরামত করতে পারেননি। তবে আশা করছেন যে এই যে ভাটা হবে এই ভাটায় তারা সেটিও মেরামত করতে পারবেন এবং বাঁধ আটকাতে পারবেন। বাঁধটি আটকানো সম্ভব হলে জোয়ার ভাটায় যে প্রতিনিয়ত যে প্লাবন, সেই প্লাবনের হাত থেকে মানুষজন রক্ষা পাবেন, হয়তো তাদের বাড়িঘরে রক্ষা পাবে। আর ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতির হিসেব, সেই ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে অনেকটাই তারতম্য রয়েছে। আমরা যারা মাঠ পর্যায়ে ঘূর্ণিঝড়ের সার্বক্ষণিক সময়টা ছিলাম, দেখেছিলাম বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর, ক্ষয়ক্ষতির খবর, বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রশাসন যেটি আমাদেরকে দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কিছুটা অমিল রয়েছে, সেটি আমরা দেখেছি। আর আশ্রয় ত্রাণ মানুষের সেটিও অনেকটাই প্রশ্নবিদ্ধ। রিমেলের যে তাণ্ডব চলে 2 দিন, আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে ভাঙন এলাকায় গিয়েছে, যেখানে মানুষজন, গ্রামের মানুষ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় বাঁধ মেরামতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের যে একটু চিড়ে গুড় দেওয়া হবে সেটুকুও আমরা দেখি নাই। হয়তো 100 মানুষ বাঁধ মেরামতে অংশ নিয়েছেন, 5 জন মানুষ খাদ্য সহায়তা পেয়েছেন, সংখ্যাটা এমনই ছিল। আর সর্বশেষ যে ত্রাণের বিষয়টি, সেটি আজ ত্রাণ মন্ত্রী আসছেন। তিনি সকাল 10টায় কয়রার কপোতাক্ষ মাঠে হেলিকপ্টার যোগে এসে নামবেন এবং সেখান থেকে সে দুর্গত মানুষদের ত্রাণ দিবেন, এমনটি খবরসূত্র রয়েছে। এখান থেকে তিনি মূলত ভোলা এবং পটুয়াখালী রাঙ্গামাটিতে যাবেন। আর স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসন, তারা যে ত্রাণটি দিচ্ছেন সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম, এটি সাধারণ মানুষজন বলছে। আর মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি যে কমানো বা দুর্ভোগ লাঘবের যে সব পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নেওয়া দরকার, সেই সব বিষয়ে বেশ ঘাটতি ছিল। যাদের ঘর ভেঙেছে, যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, তাদের যে বাড়িঘর রান্না বান্না সেটিও প্রচুর সমস্যা ছিল। তাদের যে তৈরি করা খাদ্য সরবরাহ সেটিও তারা সেই পর্যায়ে সেইভাবে পাননি। আর জলাবদ্ধতার যেমন উপজেলাগুলোতে রয়েছে তেমন শহরেও কিন্তু জলাবদ্ধতা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার একটি লবণচর এলাকায়, যেখানে বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং বৃষ্টির পানিটা যে সরে যাবে, সেই সরে যাওয়ার যে গতিতে সরে যাওয়ার কথা সেটিও হচ্ছে না। রয়েছেন পান্নু, আপনি আরও খোঁজ খবর করবেন, আরও তথ্য যুক্ত করবেন আমাদেরকে।